বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। এই জাদুর পাখিকে কেউ আমার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। এর জাদুর শক্তি এখন আমাদের হবে। আমি হব সারা পৃথিবীর রাজা। ওমরপুর নামক একটি ছোট্ট গ্রামে চিন্টু তার বৃদ্ধ বাবা ও মাকে নিয়ে বাস করত। অনেক কষ্টে তাদের দিন চলত, কিন্তু কোনো উপায় না পেয়ে চিন্টু গ্রামের বাড়ি বাড়ি কাজ খুঁজে বেড়াত। তবু কোথাও কোনো কাজ পেত না। আজ যদি কাজ না পাই তাহলে আমার অসুস্থ বাবার চিকিৎসার টাকা কিভাবে জোগাড় করব? না, এভাবে চলবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন ভোরবেলা চিন্টু, ওই জঙ্গলে যাস না বাবা। জঙ্গলটা নিরাপদ নয়, সেখানে অনেক হিংস্র জন্তু থাকে। কোনো উপায় না পেয়ে চিন্টু ঠিক করল সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করবে। হাতে কুড়াল নিয়ে সে জঙ্গলের দিকে রওনা হলো। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসিস বাবা। দুঃখা দুঃখা, হে ভগবান, আমার ছেলেটাকে রক্ষা করো। আজ বেশি কাঠ কেটে আনবো, তাহলে কিছু চাল আর বাবার জন্য ওষুধ কিনতে পারবো। জঙ্গলের গভীরে যেতেই হঠাৎ চিন্টু কান্নার শব্দ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে সে দেখল এই জাদুর পাখিকে কেউ আমার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। এর জাদুর শক্তি এখন আমাদের হবে। আমি হব সারা পৃথিবীর রাজা। ভয় পেও না হে পক্ষীরাজ, আমি তোমাকে মুক্ত করব। চিন্টু খাঁচার তালা ভেঙে পাখিটিকে মুক্ত করে দিল। তখনই পাখিটি বিশাল এক অলৌকিক রূপ ধারণ করল। হে বালক, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমাকে এই জাদুর পালক দিচ্ছি। এটি কোনো সাধারণ পালক নয়। এই পালক দিয়ে যা আঁকবে বা লিখবে তাই বাস্তবে সত্যি হয়ে যাবে। আর যখনই এই পালক হাতে আমাকে ডাকবে, আমি তোমার সাহায্যের জন্য উপস্থিত হব। আমি কথা দিচ্ছি, মানুষের উপকারেই এই শক্তি ব্যবহার করব। এরপর চিন্টু বাড়ি ফিরে জাদুর পালক দিয়ে খাবার, ওষুধ, ঘর এবং প্রয়োজনীয় জিনিস তৈরি করতে লাগল। কিন্তু বেশি দিন গোপন রইল না সেই জাদুর পালকের কথা। চারদিকে খবর ছড়িয়ে পড়ল। কি জাদুর পালক? একটা পালক দিয়ে যা আঁকে তাই সত্যি হয়ে যায়? ওই পালক আমার চাই, যে কোনোভাবে আমার চাই। আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব। শোন বিশু, আমরা কালই জঙ্গলে যাব। সেই পাখিটাকে আমি খুঁজে বের করব। পরের দিন সকালেই জমিদার তার চাকর বিশুকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল। কিন্তু গভীর জঙ্গলে ঢুকতেই যাযাবররা তাদের ধরে বন্দি করে ফেলল। এই লোকটা নিশ্চয়ই জাদুর পাখির খোঁজে এসেছে। এদের বন্দি করো। আজ রাতে আগুনে পুড়িয়ে খাবো। কতদিন মানুষ খায়নি। এদিকে খবর পৌঁছে গেল গ্রামে। গ্রামের লোকজন ছুটে এসেই চিন্টুকে সব ঘটনা জানালো। চিন্টু, জমিদার বিপদে পড়েছে। আমাদের জমিদারকে বাঁচাতে হবে। একমাত্র
একমাত্র তুমি তাকে বাঁচাতে পারবে। এ তো খুবই সাংঘাতিক একটি বিষয়, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। চলো। চিন্টু গ্রামের লোকদের নিয়ে জঙ্গলে পৌঁছে দেখল যাযাবরদের হাতে জমিদার ও বিশু বন্দী। চিন্টু জাদুর পালক হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে জাদুর পাখিকে ডাকল। হে জাদুর পাখি, তুমি যেখানে থাকো আমাদের সাহায্য করো। মুহূর্তের মধ্যে আকাশ বিশাল রূপ নিয়ে তার মুখ থেকে আগুন বের করে সমস্ত যাযাবরদের মেরে ফেলল এবং জমিদার ও বিশুকে মুক্ত করল। হে জাদুর পক্ষীরাজ, আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আজ বুঝতে পেরেছি লোভ মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। আজ থেকে আর কোনো দিন লোভ করব না। চিন্টু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। গ্রামবাসী, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিয়ে আমাদের ক্ষমা করুন। আমরা আর কখনো মুখ করব না। ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে বদলে যাওয়াই সবচেয়ে বড় কাজ।